ঠিক আছে। পর্ণা, তোকে দারুণ লাগছে। পর্ণা, পর্ণা তাড়াতাড়ি কর, মালা এসে গেছে। চল পর্ণা, 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 পর্ণা। আরে মালা না, মানে আপনি আমার চিনতে পারছো না? না, আমি পর্ণার দাদা। ও দাদা, শোনো, বলুন। পর্ণা আসার আগে তোমার কটা কথা বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। মালা, তুই এখানে? দেখ না, এই পর্ণার দাদা কিসব বাজে বাজে কথা বলছেন। তার মানে তুই না। বড় সাহেব আপনাকে ডাকছেন। যাচ্ছি। বিকাশ দত্ত স্পিকিং, মিস্টার আগরওয়ালাকে দিন। ও, উনি ফিরলে বলবেন যে আমি ফোন করেছিলাম, আমাকে যেন ফোন করেন। কি ব্যাপার, রংলিং টি গার্ডেনের যে এই অবস্থা হয়েছে, আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? স্যার একটা কথা এর আগে আপনাকে বলেছিলাম, মানে একজন এক্সপিরিয়েন্স ম্যানেজার হলে মানে কি। বিজয় আমার বাল্যবন্ধুর ছেলে, তাকে আমি লেখাপড়া শিখিয়েছি, বিলেতে পাঠিয়েছি। তোমরা কি মনে করো একটা বুড়ো হাবড়া ম্যানেজার এলেই বাগানে সোনা ফলবে? সেদিন ভূপেশবাবু ফোন করিয়েছিলেন, তা উনি বলল বাগানে হরেক রকম গোলমাল হচ্ছে। বুঝেছি, একজন ইয়াং ম্যানেজার এসছে তো, তাই তোমাদের সবার কমপ্লেক্সে লাগছে। গুপ্তা ট্রান্সপোর্টকে বলো এখনই আমার সঙ্গে দেখা করতে। গুপ্তার ট্রাকে এখন আমাদের মালপত্র যায় না। হ্যাঁ, যায় না কেন? ওই বিজয়বাবু এখন ওখানকার সহায়জি ট্রাকে মালপত্র পাঠান। তোরা যে কি কাণ্ড কারখানা করে রেখেছো আমি কিছু বুঝতে পারছি না। ওই বাগান আমাদের সব থেকে নাম করা বাগান। আমার তো মনে হয় ছোটদি, আমার স্টাফেরা বিজয়ের সঙ্গে ঠিক মতো কোঅপারেট করছে না। হবিশ, সুকুমার, এরা তো সব থেকে পুরনো স্টাফ। ওরা কি করছে? কি আবার করবে, ছাপোষা কেরানি সব। অন্য সব বাগানে কত রকম গোলমাল হচ্ছে, আমার বাগানে আমি কোনোদিন কোনো ঝামেলা হতে দিইনি। যখন যা চেয়েছে তখন তাই দিয়েছি। অথচ ড্যাডি, চলো না বাগান থেকে ঘুরে আসি। কলকাতা আমার এখন এত কাজ, তাছাড়া একবার কলকাতার বাইরেও যেতে হবে। কিন্তু বাগানের যা অবস্থা দেখছি, সেখানেও একবার যাওয়া দরকার। বিজয়ের মতো ছেলে একটা কথা বলবো বিজয়। বলো লিলি। আমার ভীষণ ভয় করছে। ভয়? কিসের ভয়? না মানে আরে এত হেজিটেট করছো কেন? এখন তুমি আমায় সব কিছু বলতে পারো। বলছিলাম সহায়জি যদি জানতে পারে। কি জানতে পারে? আমি তোমার এখানে আসি। তুমি নিশ্চয়ই আসবে, রোজ আসবে, 100 বার আসবে, যখন খুশি তখন আসবে। তা তো আসবো, কিন্তু সহজে যদি জানতে পারে। জানো, আজ বাদে কাল সবাই জানবে যে তুমি আমার স্ত্রী। তাই তো আমার ভয়। ওই লোকটা। কোন লোকটা? যা ভেবেছিলাম তাই। কি কি হলো? সহায়জি। সহায়जी? कहा सम्राट कस्तो छो? रामरा था। साहब के जाकर बोलो सहाय जी आए हैं। विजय साहब आছেন? আছেন এবং থাকবে। আরে আইয়ে বিজয় সাহেব, আইয়ে আইয়ে। কি ব্যাপার এত রাত্রিরে আপনি? কি খুব বিজি ছিলেন বিজয় সাহেব? বিজি? না না, একটা বই পড়ছিলাম। किताब किताब। आइए आइए, चलिए चलिए चलिए। बैठिए। सहाय जी,
এত রাত্রিরে ব্যাপারটা ঠিক বুঝলাম না। আরে ব্যাপার আছে বিজয় সাহেব, ব্যাপার দেখেন, এটা তো বাগানের চালান আর গেট পাস। ও 3 ট্রাক যাবে কলকাতা, और बाकी 3 ট্রাক আমার। ওসব তো ঠিক আছে, কিন্তু पूरा 1 लाख रुपया আছে। अरे इतना सोचने का क्या बात है विजय साहब, वो भगवान दीजिए ना, अपनी लीजिए ले। সহায়, हाँ হেড অফিসে যদি পরে কোনো ঝামেলা হয়, আরে যখন ঝামেলা হবে তখন আপনি পুরা একটা বাগানের মালিক বনে গেলেন। লিল ধরুন। আর তাছাড়া আমি তো সহায় আছি নাকি? সহায় শোনো। বিজয় সাহেব, ও লিলির কাছে স্যার 10 মিনিট টাইম নিয়ে চলে এসেছি, ও না গেলে বহুত গুসা হবে। আর চলে, গুড নাইট। রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে। এত ভোরে উঠেছো, কি ভাবছো? ভাবছি 25 বছর এই বাগানে কাজ করছি, আস্তে আস্তে সব শেষ হয়ে গেল, কেউ কিচ্ছু করতে পারছি না। কি শেষ হয়ে গেল? হ্যাঁ, যখন প্রথমে এখানে চাকরি নিয়ে আসি না, তখন রাজা খুব ছোট্ট, খুব বাচ্চা। তখন এখানে কত প্রাণ ছিল, আর আজ সেদিন আর আজ বদলে তো যাবেই। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, এইভাবে চললে বাগান কিন্তু আর বেশি দিন নয়। আমাদের নতুন ম্যানেজার বিজয় এই বাগানটাকে একবারে ছাড়খাড় করে দিচ্ছে। তুমি ভাবতে পারো, লরি মাল বাইরে পাচার হয়ে যাচ্ছে। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ শুনুন, বড় সাহেব এসছেন, কয়েকদিন থাকবেন, সব যেন টিপ টপ থাকে বড় বাবু। ঠিক আছে স্যার, আমি সব ঠিক করে রাখছি। আর শুনুন, আগে ওই 2 নম্বর খাতাগুলো সরিয়ে ফেলুন। আগে বলছিলাম যে, আরে দাঁড়িয়ে দেখছেন কি, তাড়াতাড়ি করুন, কুইক। ঠিক আছে স্যার। নমস্কার স্যার। এই স্টকের পাতাটা আপনার রেজিস্টার থেকে সরিয়ে ফেলুন। স্যার, এ তো অনেক মাল, এ তো খাতায় উঠে গেছে। যা বলছি তাই করুন। না না মামা, এখানে চাকরি রাখতে গেলে ডু অ্যাজ আই সে, তা নাহলে কিন্তু পরে বিপদ হবে, বুঝেছেন? আরে বিজয় সাহেব, বহুত বিজি মনে হচ্ছে। হ্যাঁ, বড় সাহেব এসেছেন, একটু ব্যস্ত তো হবই। তো এখন গোডাউন থেকে বিনা চালান মাল বার হবে নাই তো? ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। রাধে। ঠিক কথা। 2500 একরের বাগানের এই প্রোডাকশন। স্যার, এবছর বৃষ্টি বোধহয় তেমন। বৃষ্টি? হ্যাঁ স্যার। বৃষ্টি তো দেখছি তোমাদের রিপোর্টে ভালোই হয়েছে। আমার মনে হয় বিজয়, তোমাদের অন্য কোথাও গোলমাল হচ্ছে। স্যার, আমি বলছিলাম কি, বলো না মানে বলো না। ওয়েল, এই কমাস তো লেবার ট্রাবলও গেল। লেবার ট্রাবল? লেবার ট্রাবল তো এখানে কিছু দেখছি না, ওরা তো ভালোই কাজ করছে। ওরা কি করছে এই টেবিলে বসে বোঝা যায় না স্যার। হ্যাঁ, তেমন মনে হলে তার ব্যবস্থা করো। আমি কাজে ডিসিপ্লিন চাই, পুরো পয়সা দেব, পুরো কাজ চাই। তাই হবে স্যার।
दिन रात दारू पी के पड़ा हुआ है, बच्चा बीमार है, कोई दवा भी नहीं है, 4 रोज से घर में खाना भी नहीं है। देखिए देखिए राजा बाबू, 4 रोज से काम में नहीं गया है, हम भी भूखा है, लेकिन ये बच्चा के कैसे करे थे राजा बाबू, वो भी भूखा है। ड्यूटी जाइनी सीताराम। सीताराम ड्यूटी যাসনি কেন? सीताराम चलो चल 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 क्या चल। राजा बाबू, अभी ड्यूटी जाने से ड्यूटी मिलेगा? ज्ञान तो टनटने, কিন্তু সময় মতো ডিউটি হয়নি কেন? চল চল। এক কাজ করো, এই টাকাটা নাও, বাচ্চাদের জন্য খাবার কিনে এনো। কই নাও। দে রুপিয়া দে। তুই আবার এসেছিস, চল। না 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 না, কাঁদেন না কাঁদেন, এই এই কই কই। শোনো, ওর জন্য ওষুধও নিয়ে আসবে, আর যদি টাকার দরকার হয় আমাকে বলবে। হ্যাঁ না না। ড্যাডি, আমি কালকে কলকাতায় চলে যাব। কেন রে, বড্ড বোরিং লাগছে নাকি? লাগবে না, আজ সারাটা দিন কিভাবে কাটালে বলো তো? হ্যাঁ, সারাটা দিন যে কিভাবে কেটে গেল। কালও ঠিক এভাবেই কাটবে, পরশু দিনও, রোজই। কাল সকালে আমি তোকে নিয়ে না আসতে পারি? ও এসো 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 এসো। সরি স্যার, আসতে একটু দেরি হয়ে গেল, চারিদিকে নানান ঝামেলা চলছে তো। ঝামেলা? হ্যাঁ হ্যাঁ, এই দেখো না, করোনা তো কাল সকালেই কলকাতা চলে যাবো বলছে। কালকেই কলকাতা চলে যাবে? যাবই তো, এখানে ঘরে বন্দি থাকার জন্য এসেছি বুঝি? আরে বসো বসো বসো। বুঝলে বিজয়, ইয়েস স্যার। পর্ণাকে কাল সারা বাগান ভালো করে ঘুরে একবার দেখানো দরকার। হ্যাঁ তাই তো। শুধু বাগান? তুমি যে বলেছিলে অনেক কিছু দেখাবে এখানে। তো বাগান ছাড়া পাহাড়, ঝর্ণা আর কি দেখানো যায় বলো তো? আরে বেশ তো, কাল সকালে যখন আমি বাগানের রাউন্ডে যাব, তুমি আমার সঙ্গে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আমাদের বাগানের ছেলে? হ্যাঁ, নাম রাজা। রাজা? বাহ, দারুণ, রাজা মহারাজার মতোই চলেছে। এই ছোকরা, তুমি রাস্তা দেবে কিনা? দেবো না তো বলিনি, সময় হলেই দেবো। হ্যাঁ চলো বীরবাদ। কি করছেন বিজয় বাবু? বেশি জোর দেখাবেন না বিজয় বাবু, আমার সময় না হলে রাস্তা ছাড়বো না। ইউ স্টুপিড! এই গালাগালি দেবেন না, গাড়ি ধাক্কা মেরে খাদে ফেলে দেবো, এটা সরকারি রাস্তা। হ্যাঁ হ্যাঁ। রাজা বাবু, দয়া করে রাস্তা ছেড়ে দিন। গেলে গেলে। তাহলে আমি চলি। ও হ্যাঁ, বাদবে, কোনো যদি অসুবিধা হয় ফোন করবেন। আচ্ছা। ও, কি যেন নাম বললেন? নাম? কার নাম? ওই যে হাতির উপরে ছিল। ও দ্যাটস স্টুপিড, রাজা। এই যে মধুরাম বাবু, নমস্কার নমস্কার। আজ তাহলে আপনার দেখা পেয়েছি। হ্যাঁ, কি ব্যাপার রাজা, এত সকালে তুমি? একদম ঠিক বলেছেন, পাখিরা বেরোবার আগে আমি বেরিয়ে পড়েছি, নইলে তো আপনি আবার ডানা মেলে। যাকে লালাজি পাঠিয়েছে, টাকাগুলো দিন। টাকা এখন দিতে পারবো না। দাঁড়ান 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 দাঁড়ান, পারবেন না মানে? এই নিয়ে আমি 10 দিন এলাম, আজ টাকা আমার চাই, নইলে নইলে কি করবে? মারবে নাকি? ছি 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 ছি,
আপনার গায়ে হাত তুলবো? কিরে বীর বাহাদুর, হ্যাঁ, যদি না দেন তো সব শুদ্ধ একদম মাথায় করে নিয়ে যাবো, বুঝছেন? ওই বাবা, দাঁড়া দাঁড়া, আমি কিন্তু সবটা দিতে পারবো না বাবা। ঠিক আছে, যা পারবেন তাই দিয়ে দিন। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি যান। এই যাক, দেখলি তো মজা বীর বাহাদুর। লালাজি, ও লালাজি, আরে আমি এসে গেছি। আরে আয় রাজা, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বীর বাহাদুর, বসে পড়ো। হ্যাঁ বস। সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাগো, কিরে, তবিয়ত খারাপ লাগছে? লাগবে না, এমন একটা লোকের কাছে টাকাটা পাঠিয়েছিলে, বেটা টাকা কি দেয়? পয়লা নম্বরের চোর, আর নাকে কান্না শুরু করলো। আমিও দিলাম এক হুমকি, রুপাইয়া না দিলে বীর বাহাদুরকে দিয়ে সব তছনছ করে দেবো। যে বীর বাহাদুর ঘুরেছে, বাস সুসুর করে টাকা বার করে দিল। নাও, হ্যাঁ গুলে নাও, পুরো 10,000। গুলে নাও। আরে ওই তো রাজা, কি চুপচাপ বসে থাকলে হবে? এদিকে এসো 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 এসো, তাড়াতাড়ি এসো। কি রে তোরা? তুমি এখানে? দুদিন বাদে মাঠে ফাইনাল খেলা। তো মাঠেই যাচ্ছে না, তোমার একটা কাজ করতে হবে। কি কাজ? দত্ত স্যারকে মাঠে আসতে বলতে হবে। যে বলো না, তুমি বলে শিওর আসবে। আরে রাজা, রাজা, ঠিক আছে তোরা যা, আমি আসছি। হ্যাঁ কি বলছো বলো। আরে টাকাটা রাখ। আরে না না না, ও আমার স্কুলের বাচ্চাদের টিফিন পাঠিয়ে দিও। তাছাড়া আমার ফাইনাল খেলায় খরচা আছে না। আরে তোর জন্য আমি সব দেবো, তুই আমার রাজা আছিস না। নে টাকাটা ধর। আরে না না, দূর। আরে ধর না। এখন চলি। হ্যাঁ, ও একদম ভুলে গেছি। বীর বাহাদুর নে। सब सब मर जाएगा साहब, एकदम मर जाएगा। साहब तुम्हारा ड्यूटी का टाइम चला गया, हमसे नहीं होगा। नहीं साहब, आज कई रोज से हमारा बबुआ बहुत बुखार पड़ा हुआ, उसीलिए आने थोड़ा देर हो गया साहब। ऑफिस में जाके बोलो ड्यूटी में हम तुमको नहीं लेगा। नहीं साहब, आज 7 रोज से घर में खाने का कुछ नहीं है साहब, बुखार पड़ा हुआ साहब। साहब आपको गोड़ पकड़ लेता साहब। अबे नाराम, ऐसा नाराम। नमस्ते साहब, ऐसा नाराम सुन, ठीक से करा देखो। साहब साहब तो चीৎকার किसर है साहब? इनको कहिए साहब। की चाय रोज लेट में आता है, हम ड्यूटी से ऑफ कर दिया। नहीं साहब, साहब और कभी नहीं होगा साहब। एकदम बात मत करो। देखिए ठीक है, इसको ड्यूटी से निकाल दो, बेकार आदमी नहीं चाहिए। ठीक है साहब। साहब सुनिए साहब, साहब आपको गोड़ पकड़ लेता साहब। साहब बाल बच्चा लेके भूखा मर जाएगा साहब। साहब तू मेरा माँ बाप है, मेरा बाल। दारू पी के ड्यूटी पे आता चल। খুব সুন্দর, বাহ বাহ। আপনার শাসনের জবাব নেই বিজয় বাবু। শাট আপ! আমার স্টাফকে কিভাবে শাসন করব সেটা কি তোমার কাছে শিখতে হবে? হ্যাঁ হবে, শাস্তি দিতে হয়, আইনে যা আছে তাই করবেন। আপনি গায়ে তোলার কে? কথাটা মনে রাখবেন বিজয় বাবু। আচ্ছা, মনে রাখবো। হ্যাঁ, আমি না ধরলে আজকে আর বাড়ি ফিরতে হতো না।
কোথায় গেলেন আপনাদের ওই ম্যানেজার বাবু? কই, নামুন নামুন, আসুন, ধরুন। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আপনাদের এই ধন্যবাদ শহরের লোকদের জানাবেন। চলি। হ্যাঁ শুনুন, ওটা তার না ওটাই ভালো, বুঝলেন? না, আজ কি করে হবে? বড় আশা করে এসেছিলাম স্যার। কি নাম তোমার? আমার নাম রাজা, আমি ওই ভবেশ বাবুর ছেলে। হ্যাঁ, আমাদের এই ভবেশের ছেলে? বাহ বাহ বাহ, পড়াশোনা করছো? হ্যাঁ, এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। তাই নাকি? ভালো ভালো, খুব ভালো। দেখো রাজা, তোমাদের এই অনুরোধ তো আমি রাখতে পারলাম না। কি হয়েছে ড্যাডি? আরে হয়েছে বিপদ। আমাদের বাগানের সঙ্গে নিচের বাগানের আজকে ফাইনাল ফুটবল ম্যাচ। তা এরা বলছে আমাকে সেখানে যাওয়ার জন্য। ও চলো না ড্যাডি, এখানকার খেলোয়াড়দের একবার দেখে আসি। হ্যাঁ, তুই সত্যিই যেতে চাস? হ্যাঁ, তাহলে যাবো। দুর্দান্ত খেলেছ। থ্যাংক ইউ। তুই দে না। কি ব্যাপার, হাসছো কেন? জয় মা কি গো? ফুটবলেশ্বরী, জয় বাবা। এত হাসাহাসি কেন রে রাজা? কে জানে? এত কি গো? হাসি কেন জানো? ব্যান্ড আনলো ওরা, আর বাজালি তোরা। Three cheers for Raja, hip hip hooray! আপনি যে এত বড় ফুটবল খেলোয়াড় এটা জানতাম না। আমার সব গুণ আপনার জানা হয়ে গেছে। তা কিছুটা হয়েছে। যেমন আপনার খুব সাহস, কাউকে পরোয়া করেন না, তাই না? কিরকম? বিজয় বাবুকে সেদিন যেমন বললেন, আর ঘরটা তোমাকে ফেলে দিত যদি আপনি না ধরতেন। এমন জায়গায় থাকি বুঝলেন, একটু সাহস না থাকলে সবাই তো চাপকে মেরে ফেলতো। আচ্ছা চলি। দাঁড়ান না, খুব তাড়া আছে। হ্যাঁ, ভীষণ তাড়া আছে। আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করে আছে। আপনার বন্ধু? হ্যাঁ। কে? আমার প্রাণ, আমার সবকিছু, আমার বীর বাহাদুর। ওকে আমি খুব ভালোবাসি জানেন, ও আমায় খুব ভালোবাসে। আপনার বীর বাহাদুরের সঙ্গে আমার আলাপ করে দেবেন না? হ্যাঁ হ্যাঁ, যখন বলবেন। দাঁড়ান, এক্ষুনি যাবো। আরে আরে শুনুন, দাঁড়ান না, এক্ষুনি আসছি। শুনুন। তুমি? কি ব্যাপার, খুব চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, ও কিছু না। দত্ত সাহেবের মেয়েটা ভারী মিষ্টি তো। তুমি কোথায় দেখলে? এই তো এইমাত্র দেখলাম, রাজার সঙ্গে হাতি থেকে নামছিল। রাজার সঙ্গে? হ্যাঁ, খুব সুন্দর, ভীষণ হাসছিল।
জানো, আজ কদিন হলো মনুয়াটার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। মনুয়ার জন্য? হ্যাঁ, আমার ভাই, ওর মা বলো, দিদি বলো, সব আমি। কোথায় আছে? সেটাই তো বলে না সহায়জি। সহায়জি? হ্যাঁ, শুধু বলে ও খুব ভালো আছে। এই শোনো, তুমি আমায় নিয়ে যাবে মনুয়ার কাছে। সহায়জি তো তোমার খুব বন্ধু, ও নিশ্চয়ই বলবে মনুয়া কোথায় আছে। একটা কথা বলবো? বলো। লিলি, যে কদিন দত্ত সাহেব এখানে আছেন সে কদিন আমি একটু ব্যস্ত আছি। সে তো আমি দেখতেই পাচ্ছি। আমায় নিয়ে যাবে না দত্ত সাহেবের কাছে? দত্ত সাহেবের কাছে কেন বলো তো? বারে, আর কদিন পরে তো জানতেই পারবেন আমি তোমার কে। আর তাছাড়া তোমার একটা সুখবর দেব। সুখবর? শোনো। विजय साहब, अरे विजय साहब, राधे किशन, राधे किशन, अरे लिली तुम यहाँ? রাস্তায় বিজয় বাবুর সঙ্গে দেখা হলো, উনি আসতে বললেন তাই। अरे विजय साहब जरा चाय वही कुछ बोलिए ना। আমি বলছি। बैठे। अरे बैठिए। সহায়। हाँ जी। এই রাজাটা বড্ড বাড়াবাড়ি আরম্ভ করেছে। তুমি যদি ওকে। अरे छोड़ें राजा को बात। विजय साहब, वो लीली को अभी अपना घर में मत बुलाइए। क्यों? अगर वो दत्त साहब को मालूम पड़ गया कि एक जवान लड़की अकेला अपना काचे। আমিও সেটাই ভাবছি, কিন্তু কি বলা যায় বলো তো? अरे दो दो, थैंक यू। লিলি, তোমাকে কাল একবার শিলিগুড়ি যেতে হবে। শিলিগুড়ি কেন? আরে নিশ্চয়ই কিছু দরকার আছে। এখন আমি কদিন কোথাও যেতে পারবো না। আর তাছাড়া আপনিই তো বলেছিলেন মনুয়াকে আনতে লোক পাঠিয়েছেন, সে কবে আসবে? আরে আসবে আসবে, সময় হলেই আসবে। সময়টা কবে হবে জানতে পারি? विजय साहब, विजय साहब, विजय साहब, विजय साहब, विजय साहब, क्या हुआ छोटू? अस्पताल में बहुत भांगचोर किया, डॉक्टर को मारा, बहुत झमेला किया राजा। ঝামেলা করেছে রাজা? जी साहब। কি বলছে? এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।